আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে ৩২ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাইলস্টোন ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক আজ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান। মঙ্গলবার রাতে যমুনায় ৪টি দলের সাথে জরুরি বৈঠক। বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় চ্যানেল আই পরিবার। রক্তদান কর্মসূচিতে কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ। এবং এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশন ২৪শে জুলাই। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্তে আহত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। দর্শক এই বিষয়ে জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাচ্ছি। সেখানে আছেন মিথিলা নাজনীন। মিথিলা, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের আপডেট আমাদের জানান। চিকিৎসাধীন রোগীদের আপডেট যেটা বলতে হবে সেটা এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ এবং খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে ৪০ জনের মতো। আর সব মিলিয়ে হচ্ছে বার্ন ইনস্টিটিউটে কর্তৃপক্ষ বলছেন যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে তাদের এক ধরনের তারা জানিয়েছেন এবং গতকাল রাতে বিশেষজ্ঞ চিকিৎসক এসে পৌঁছার কথা, যিনি আজ সকাল থেকে বার্ন ধন্যবাদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ আছে সেটাকে আরও দৃশ্যমান করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয় কেন বারবার আক্রান্ত হচ্ছে সে বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন তারা। শাকির আদ্দানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত, সচিবালয় ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাত ৯টার দিকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২ ঘন্টার ওই বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদী শক্তিগুলো বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে সুন্দর নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করতে একমত হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে, তারা যাতে দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, দেশের বিরুদ্ধে কোনো রকম তৎপরতা চালাতে না পারে, এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। যেখানে ফ্যাসিবাদ সেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ, এই হবে আমাদের স্লোগান। আমরা সরকারকে বলেছি সরকার যেন আর একটু কঠোর হয় এবং নিজেদের ভিতরে যেন আরও কোঅর্ডিনেশন থাকে, আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে। আইন উপদেষ্টা বলেন,
ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নেই। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই, এটা ওনারা বলেছেন যে এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা বলেছেন। আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। একটি মহল থেকে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে রাজনৈতিক দলগুলোর নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, আবারও মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। মঙ্গলবার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় ঘিরে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সচিবালয়ে প্রবেশ করে। এতে সেনা সদস্য, পুলিশ ও প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে 87 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একজনকে আইসিইউতে ও একজনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে। বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যায়। এ সময় প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। আহত হন সেনাবাহিনীরও কয়েকজন সদস্য। টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সচিবালয়ের সামনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় নূর হোসেন চত্বরে। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে, পুলিশরা পর্যন্ত ফায়ার করতেছে, তাদের মধ্যে কোনো নির্মমতা নাই, কিচ্ছু নাই। সন্ধ্যায় পুলিশের রমনা বিভাগের ডিসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। যখন তারা ভেতরে গিয়ে যখন গাড়ি ভাঙচুর করলো তখনই কিন্তু আমরা অ্যাকশনে গেলাম। ওইখানে ভিতরে ডিসপার্স করে তাদেরকে ওই যে গেট খুলে দেওয়া হয়েছে, ওই পাশে পিছনের গেটগুলো। চিন্তা করলাম গেট যদি আমরা না খুলি তাহলে তো এক্সিট লাইন দিতে হবে। আটক করেছেন? আটক না, আমার জানা মতো এখন পর্যন্ত নাই, আমি করি নাই। এর আগে দুপুরের দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি নিয়ে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে দাবি করে তারা। রাত 4টা বেজে গেছে, ওনার একটা পাবলিক অপিনিয়ন দিতে পরীক্ষা স্থগিত হবে। সারা দেশের 12 লাখ শিক্ষার্থী, এটা নিয়ে খুবই হৃদয়বিদারক ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর কর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল। একই কর্মসূচি বৃহস্পতিবারও দিনব্যাপী চলবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার হাত বাড়াতে চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন। চ্যানেলকে অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কালকে আমি কিন্তু বার্ন ইউনিটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম রক্ত দেওয়ার জন্য। ঘটনাস্থলে উপস্থিত না হয়েও দূর থেকে রক্ত দিয়ে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, সবাই যেন আগে আসে রক্ত দেওয়ার জন্য। মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধ থেকেই এমন আয়োজন বলে জানান চ্যানেল আইয়ের বার্তা প্রধান। আমাদের এখানে যথেষ্ট সংখ্যক কর্মী আছে, তারা 50% যদি দেয় তাহলে কয়েকশো ব্যাগ রক্ত আসে। তো সে কারণে এই আয়োজনটা আমি মনে করি যে এটা সবারই এই দায়িত্ব এর মধ্যে থাকা দরকার। কারণ যেই করুণ ঘটনাটা ঘটেছে, আমি তো শুধু 1 ব্যাগ রক্ত দিয়ে আমি পার্টিসিপেট করছি, কিন্তু যেই মায়ের কোল খালি হয়েছে, যে বাবার কোল খালি হয়েছে, সেটা তো আর শোধ কোনো দিন হবে না। চ্যানেল আই এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনভর এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবারের বাইরেও অনেকে রক্ত দিয়েছেন। আমি চ্যানেল আইয়ের স্টাফ না, আমি বাইরের লোক। তো চ্যানেল আইয়ের প্রাঙ্গণে রক্ত কার্যক্রম শুরু করছে, সেজন্য জানতে পারি আমি এখানে আসছি রক্ত দিতে। আমি তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। চ্যানেল আইতে আজকের আয়োজনে অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। এই ব্লাডগুলো আমরা পৌঁছে দিচ্ছি স্ক্রিনিং টেস্ট এবং ক্রস ম্যাচ সহ। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত চ্যানেল আই সংবাদে। ময়মনসিংহের সুতিয়াখালীর ক্যাপ্টেন সালাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 11টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ বাদ জোহর জানাজার নামাজ শেষে ময়মনসিংহের ভাটিকাশর কবরস্থানে তাকে দাফন করা হবে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি নেত্রকোনার ঠাকুরাকোনা ব্রিজ অপারেশন ও নাজিরপুর যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ ও মুক্তাগাছা এবং মহান আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা নামের দুটি বইয়ের রচয়িতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান। যুক্তরাজ্যের কিংবদন্তি গায়ক ওজি অসবর্ন আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 76 বছর। 1970-এর দশকের ব্যান্ড দল হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথ এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। তার মৃত্যুর পর এক বিবৃতিতে সাবাথ জানায়, মঙ্গলবার সকালে ওজি অসবর্ন তাদের ছেড়ে চলে গেছেন। কয়েক সপ্তাহ আগেই তিনি তার বিদায়ী কনসার্টে অংশ নিয়েছিলেন। 2020 সালে তিনি জানিয়েছিলেন তিনি পার্কিনসন রোগে আক্রান্ত। তিনি ব্যান্ডের সাথে এবং একক তারকা হিসেবে আয়রন ম্যান, প্যারানয়েড, ওয়ার পিগস, ক্রেজি ট্রেন এবং চেঞ্জেসের মতো গানের জন্য পরিচিত ছিলেন। এই কিংবদন্তির মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে অপ্রচলিত ড্রাগন ফল চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাগান থেকেই পাইকাররা ড্রাগন ফল কিনে নিয়ে বিক্রি করছেন। গেল বছর গাছে টনিক ব্যবহার করা নিয়ে ব্যাপক আলোচনার পর এবছর প্রাকৃতিক উপায়েই ড্রাগন উৎপাদন করেছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বাগানগুলো এখন ড্রাগন ফলে ভরপুর। বর্তমানে স্থানীয় বাজারে ড্রাগন ব্যাপক বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা। চাহিদাও বেড়েছে এই ফলের। তবে অতিরিক্ত বৃষ্টিতে ফল ছোট হওয়ার কারণে লাভ কম বলছেন চাষিরা। অতিরিক্ত বর্ষার কারণে এগুলো পচে ধরছে। হ্যাঁ, এ দেখেন অনেক ফুল কেন পচে গেছে। এখন আশা আছি যে সামনে বছরে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, বাজার যাই হোক না কেন, মানুষ তো খাওয়া ধরে গেছে। বাজারের 100 টাকা 80 টাকা বাজার পালিয়ে চাষিদের 2-4 টাকা হবে। জমি থেকে কীটনাশক মুক্ত ড্রাগন ফল 80 থেকে 100 টাকা কেজি দরে পেয়ে খুশি ক্রেতারা। বাজারে অবশ্য অনেকগুলো ড্রাগন পাওয়া যায়, সেখানে হয়তো কীটনাশক বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে দেখলাম যে ডাইরেক্ট ক্ষেত থেকে আনছে এবং ফরমালিন মুক্ত। এই কারণে আমরা এখানে দাঁড়ালাম এবং দামে অনেক কম। পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে ড্রাগন ফল কিনে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন। ন্যাচারালগুলো সব থেকে ছোট মাঝারি হয়, এগুলোর দাম একটু বেশি। তা আমাদের এখনকার মানুষ বোঝে না, বড় টনিক মারা যেগুলো আছে ওগুলো কিনে খায়, ওগুলো একটু দাম কম পাওয়া যায়, আর এগুলো আমাদের বেচা কেনা একটু কম। কোনো কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে, তারা বিভিন্ন ফোরচিপিয়ে ব্যবহার করে। তা আমাদের কৃষকদের বলছি যে ফোরচিপিয়ে ব্যবহার না করে বা টনিক ব্যবহার না করে ন্যাচারালভাবে আবাদ করে এর মানটাকে ঠিক রাখলে যাতে ভোক্তারা ভালো জিনিস পায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। আবহমান বাংলায় কদম ফুল আর বর্ষা এক সূত্রে গাথা। সমাজ সংস্কৃতিতেও কদমের রয়েছে সৌন্দর্য ও আবেগের বিচিত্র বন্দনা। একসময়ের গ্রাম বাংলার পরিচিত দৃশ্য কদম গাছ ক্রমেই অস্তিত্বহীনতায় ভুগছে। পরিবেশবিদরা বলছেন, এমন হারিয়ে যাওয়া শুধু একটি গাছের বিলুপ্তিই নয়, বরং প্রাকৃতিক ভারসাম্যহীনতার সংকেত। হারুনার রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে সৈয়দ মাধি ওয়াদিদের রিপোর্ট। এক পশলা বৃষ্টির পর প্রকৃতি যখন জেগে ওঠে স্নিগ্ধ রূপে, তখন গাছের শাখায় সাদা হলুদের মিশেলে ফুটে ওঠে সুবাসিত কদম ফুল। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ, সবাই কদমকে বরণ করেছেন ভালোবাসার প্রতীক হিসেবে।
গত এক দশকে ভোলায় কদম গাছের সংখ্যা কমেছে প্রায় 40%। বিশেষজ্ঞরা বলছেন কদম গাছ কমে যাওয়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত। অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বর্ষণ আর মাটির গুণগত মানের অবনতি কদম গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। দশক আগেও ভোলায় সড়কের পাশ জুড়ে কদম শোভা পেলেও এখন তা শুধুই স্মৃতি। কদম ফুলের সৌন্দর্য আমরা যাতে দেখতে পাই, তার জন্য এই কদম ফুল অন্যান্য গাছে রোপণের পাশাপাশি এই গাছটাও রোপণ করা উচিত। আমরা বিভিন্ন সময় এই ফুল দিয়ে খেলা করেছি, কিন্তু এখন আমরা যত বড় হচ্ছি তত কদম ফুল আমাদের ধারের কাছ থেকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধু কদম ফুল না, এরকম অনেক ফুল গাছই বিলুপ্তির পথে। যে সমস্ত ফুল গাছগুলো বিলুপ্তির পথে, এগুলাকে সংরক্ষণের জন্য যথাযথ প্রক্রিয়া বা ব্যবস্থা করা খুবই জরুরি। পরিবেশ বিপর্যয় প্রতিরোধ ও দেশীয় উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গ্রামীণ যে এলাকাগুলো আছে সেখানে আমরা এটাকে সংরক্ষণের জন্য মানুষজনকে অনেক সময় বলে থাকি যে তারা যদি এই ধরনের প্রজাতিগুলো, মানুষের সৌন্দর্য যেটা মানুষের মনকে প্রসিদ্ধ করে, যেগুলো নিয়ে সাহিত্য সংস্কৃতিতে একটা প্রভাব তৈরি হবে, এই ধরনের প্রজাতিগুলো যেন তারা সংরক্ষণ করে বাংলাদেশে টিকিয়ে রাখে, এর জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। বাস্তুতন্ত্র রক্ষায় শুধু কদমই নয়, সব প্রকার জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। সৈয়দ মাদি হওয়াদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে 32 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাইলস্টোন ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক আজ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান। মঙ্গলবার রাতে যমুনায় 4টি দলের সাথে জরুরি বৈঠক। বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় চ্যানেল আই পরিবার। রক্তদান কর্মসূচিতে কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ। এবং এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশন 24শে জুলাই। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।